হেয়ার ফল এক্সপার্ট। ফিরে এলাম বিরতির পর তন্ময়ের কাছে যাবো। খুব সংক্ষিপ্ত সময় বাকি রয়েছে, খুব ছোট উত্তর আশা করবো। আচ্ছা, ওই টালা থানার ওই বিষয়টা একটু যদি ক্লিয়ার করেন। এটা দেখুন, এটা 1.5 বছর আগে আক্তার আলী প্রথম অভিযোগ করেছিল এই দুর্নীতি নিয়ে। তারপরে আমাদের রাজ্য সভাপতি ইডির কাছে কমপ্লেন করেছিলেন এবং গভর্নরকে একটা চিঠি দিয়েছিলেন। এরপরে টালা থানায় একটা ক্রিমিনাল কেস হয় এবং শিয়ালদা কোর্ট থেকে নির্দেশ আসে টালা থানাকে বলা হয় তদন্ত করতে। টালা থানা তদন্ত করে যতটা আমি জানি এবছরেই মার্চ মাসে কয়েক মাস আগে তাকে পুরোপুরি ক্লিন চিট দেওয়া হয়েছিল। তাহলে আপনি ভেবে দেখুন, 1.5 বছর আগে আক্তার আলী বলছেন আমি শুধু স্বাস্থ্য ভবন নয়, আমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বলেছি, কোনো তদন্ত হয়নি। তাহলে আজকে যদি সিবিআই ইডি এই তদন্তে সে জেলে আছে দুর্নীতিতেও, আজকে বাংলার মানুষ একজনও মনে করেন যে এই সন্দীপ ঘোষ যাকে কলকাতা পুলিশ ক্লিন চিট দিয়েছে 1 মিনিটও প্রশ্ন করতে পারেনি, সে আজকে জেলে থাকতো? আজ সিবিআই দিকে আস্থা হয়েছে সেই কারণে কলকাতা পুলিশ কিছু করেনি বলে। আর আরেকটা হচ্ছে, আমার এই ছোট ভাই বলছিলেন যে এই সিবিআই তদন্ত নিয়ে, দেখুন সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, তার নজরদারিতে কেসটার ইনভেস্টিগেশন হচ্ছে, এর থেকে বেটার কিছু হতে পারে না। সিবিআই টাইম টু টাইম সেখানে রিপোর্ট দিচ্ছে, সিবিআই কখনো প্রেস মিট করে না। সুপ্রিম কোর্ট লাস্ট হিয়ারিং এ বলেছে যে তদন্ত ঠিক দিকে এগোচ্ছে, আরো তাদের সময় প্রয়োজন এবং সেই সময় দিতে হবে, তাড়াহুড়ো করলে কেসের ক্ষতি হতে পারে। সুতরাং আমাদের সেইটা মাথায় রেখে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমরা সবাই চাই দোষীদের নামটা সামনে আসুক, আমরা সবাই চাই দোষীদের শাস্তি হোক, কিন্তু সেটা ওইভাবে তো হয় না লিগালি। সুতরাং সেটার জন্য ধৈর্য ধরতে হবে, সুপ্রিম কোর্ট বলেছে। আর আরেকটা কথা আপনাকে বলি, এই যে WBMC ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নিয়ে কথা হচ্ছে, দেখুন এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দায়িত্ব হচ্ছে এই যে ডাক্তারি প্রফেশন সেটাকে রেগুলেট করা। যে কোনো ডাক্তার যদি অনিয়ম করে, কোনো ডাক্তার যদি আনএথিক্যাল কাজ করে, যেটা করা উচিত না, সেইগুলো করলে তার যেন শাস্তি হয়, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আছে। আজকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলটা হয়ে গেছে নর্থ বেঙ্গল লবি কাউন্সিল। সেখানে যারা হচ্ছে এই সমস্ত আছে, সমস্ত দুর্নীতিগ্রস্ত, তারা সেখানে বসে আছে। আপনি ভাবতে পারেন এথিক্স কমিটিতে নাকি বিরূপাক্ষ বিশ্বাস আছে? তাহলে আজকে যদি আমি কোনো ডাক্তার যদি কোনো একটা ভুল করে কোনো রোগীকে ভুল চিকিৎসা করে, তাতে যদি রোগীর মৃত্যু হয়, সেই রোগীর লোকজন, বাড়ির লোকজন যদি আজকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যদি আজকে কমপ্লেন করে, তার তদন্ত করবে বিরূপাক্ষ বিশ্বাস? আর তাহলে আপনি মনে করেন যে সেখানে কত পয়সা চালাচালি হবে এবং সেই তদন্তে আসলে তার দোষ থাকলেও সে বেরিয়ে যাবে, আর তার দোষটা থাকলেও বিরূপাক্ষ বিশ্বাসের মতন এরকম এথিক্স কমিটিতে যারা আছে তারা তাকে বলবে যে তার সে দোষী। বেশ, নেই এখানে। বেশ, আমি সেইটার জন্য আপনি বেশ সোহমের কাছে আসি। সোহম, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে